হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 5:30। তো কোথায় যাচ্ছি তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো এতক্ষণে। যাচ্ছি মন্দারমণি। বেশি দিন নয়, মানে আজকে হচ্ছে যাচ্ছি শুক্রবার, শনিবার দিনটা থাকবো আর রোববার দিনকে চলে আসবো। তো এখন যাচ্ছি, এখান থেকে বাস ধরবো, বাস ধরে বিটি রোড, আর বিটি রোড থেকে আমাদের মানে বাস আছে স্নেহমিতা পরিবহন, ওই স্নেহমিতা বাস যেই আমাদের নিয়ে যাবে মন্দারমণি। তো সেখানেই যাচ্ছি এখন। ভোরবেলা না এখনও মানে রাস্তার লাইটগুলো জ্বলছে, আর এই রাস্তাটা যেটা দিয়ে আমরা যাচ্ছি না, এখানে প্রচুর কুকুর থাকে। তো দেখো চলে এসছি আমরা, এখান থেকে বাস ধরবো। একটু ওয়েট করতে হবে বাসের জন্য। এখন তো ভোরের দিকে অ্যাকচুয়ালি শুধু বাস না, এখানে অপশান প্রচুর আছে। এখানে অটো করেও আমরা যেতে পারি বিটি রোড, তবে অটো করে যেতে গেলে একটু ব্রেক জার্নি করতে হবে। দেখো বাস চলে এসছে, ওই যে আসছে আমাদের বাস। চলো বাসে উঠে নিই, একদম নামি, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। চলে এসছি বিটি রোড। তো এবারে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। বাস হচ্ছে 6:30, এখন বাজে হচ্ছে তোমার 6টা মতন। তো আধ ঘন্টা তো দাঁড়াতেই হবে, কিছু করার নেই। দাঁড়িয়ে থাকতে একটু না বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই। তো দেখো আমাদের বাস চলে এসছে, ওই যে আসছে আমাদের বাস। বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, বাস চলে এসছে। তো চলো বাসে উঠে কথা হচ্ছে। উঠে পড়েছি বাসে, আর বসেও পড়েছি আমাদের সিটে। তো চলো তোমাদের সাথে একেবারে নেমে কথা হচ্ছে। নামবো চাউলখোলা স্টপেজে, মন্দারমণি যেতে গেলে তো ওখানেই নামতে হয়। তো নেমে পড়েছি চাউলখোলাতে, নেব অটো। এই যে অটো। আসলে কি বলো তো, এখান থেকে তোমরা মানে অটো বা 4 হুইলার রিজার্ভ করেও যেতে পারো বা শেয়ারেও যেতে পারো। যেহেতু আমরা দুজন ছিলাম, সেই জন্য আমরা আর কোনো মানে গাড়ি রিজার্ভ করিনি, আমরা শেয়ারেই চলে গিয়েছিলাম। ওখানে যদি তোমরা 4 হুইলার রিজার্ভ করো, তার ভাড়াটা আমি শিওর নই, যত সম্ভব হচ্ছে 250 থেকে 300 টাকা, ঠিক আছে। আর যদি অটো করো তাহলে হচ্ছে 150 টাকা, আর যদি তোমরা শেয়ারে যাও তাহলে পার পার্সন 30 টাকা করে। তো চলো যাচ্ছি। এখান থেকে না মানে হোটেলের সমস্ত ব্যানারগুলো দেখতে পাওয়া যায়। তো আমাদের হোটেলের ব্যানারগুলোও ছিল, দেখতে পাচ্ছিলাম, ভাল লাগছিল। তো চলে এসছি আমাদের ডেস্টিনেশন বম্বে বিচ রিসর্ট। এইটার না দুটো ফেজ আছে, ফেজ 1 আর ফেজ 2। আমরা ফেজ 1-এ ছিলাম, আর এই দেখো এটা হচ্ছে ফেজ 2। কিন্তু ফেজ 1টা হচ্ছে পুরনো, আর ওখানেই সবটা আছে, মানে পুল বলো আর সমুদ্রটাও সামনে, সেটা সবটা ওখানে রয়েছে। রিসেপশন, রেস্টুরেন্ট সব এটার মধ্যে রয়েছে। আমি পরে তোমাদেরকে একবার ভালো করে ঘুরিয়ে এটা দেখাবো কোথায় কি আছে। এখন এসছি তো খুব টায়ার্ড। তো চলো তোমাদের সমুদ্রের সামনে নিয়ে যাই, যেটা মেন আকর্ষণ। আমাদের রুমগুলো না নিচেই আছে, আমাদের রুমটা এখনও আমরা পাইনি, কারণ আমরা এখানে অনেক আগে ঢুকে পড়েছি। আমাদের চেক ইন হচ্ছে 12টা থেকে, আর আমরা হচ্ছে হোটেলে পৌঁছে গেছি একদম 10:30টার মধ্যে। তো এখনও মানে যাদের চেক আউট করার কথা তারা এখনও চেক আউট করেনি। তো চেক আউট করবে, তারপরে রুমটা ক্লিন করবে, তারপরে তো আমাদের মানে রুমটা দেবে না। তো ততক্ষণ আমরা মানে ওই রেস্টুরেন্টে তোমরা বসতে পারো, কারণ আমি দেখলাম যে এই হোটেলটা না রিসেপশনটা খুব একটাও বড় নয়। তো তোমাদেরকে ওয়েট করতে হলে রেস্টুরেন্টেই করতে হবে। এমনি খুব নিট অ্যান্ড ক্লিন, আর তোমরা খুব ভালো করেই জানো যে বম্বে খুব পপুলার একটা রিসর্ট মন্দারমণিতে। এই যে এটা হচ্ছে পার্কিং লট, দেখো কত ফাঁকা। আসলে না এইটা মানে এই সময়টা ফাঁকাই থাকে, এত গরম তো এই টাইমটায় খুব একটা লোকজন আসে না। এটা যদি একটু শীতকালে হয় তাহলে এই পার্কিং লটটা পুরো ভরে যায়। যদিও বম্বেতে আমার প্রথমবার, কিন্তু মন্দারমণিতে এই নিয়ে আমার 3বার, তাই বললাম। চলো চলে এসছি। এই দেখো সমুদ্র একদম কাছে, আর একদম ফাঁকা নির্জন। এটাই হচ্ছে মন্দারমণির স্পেশালিটি, এত না নির্জন আর একদম ফাঁকা থাকে। তো চলো এখন রুমটা পেয়ে যাবো, আর একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে নেবো। তো পরের ভিডিওগুলো আবার পরে দিচ্ছি পার্ট 2-তে।
চলো টাটা।